নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার এসে গেছে, সে কোন ম্যাচ থেকে খেলবে সেই আপডেট দেব। ব্রাইট কি সত্যি ইস্টবেঙ্গলের সাইন কমপ্লিট করে ফেলেছে, কি জানাচ্ছে ব্রাইট সেই নিয়ে কথা বলবো। খাবড়াকে নিয়ে জানতে চাইছিলে, সেই নিয়ে আলোচনা করব। এছাড়া কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো কেরালার যেটা এবছরে সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে ইনজুরি। একাধিক প্লেয়ার ইনজুরি পেয়েছে, কিছু প্লেয়ার সিজন আউট হয়ে গেছে। তারপরও কিন্তু টিমটা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এই সিজনে বলতেই হয়। এবার কিন্তু তাদের শিবিরে সবথেকে বড় ধাক্কাটা এলো, কারণ তাদের যে গোলকিপার সচিন সুরেশ সে কিন্তু একটা বড় ইনজুরি পেয়েছে, এবং ইনজুরির কারণে মোটামুটি তাকে 40 দিনের রেস্ট নিতে বলা হয়েছে। তো 40 দিন রেস্ট নেওয়া মানে এই মুহূর্তে প্রচণ্ড চাপে পড়ে গেছে কেরালা। তো সেই জায়গায় ফার্স্ট চয়েস গোলকিপার কে খেলবে সেটা হচ্ছে একটা দেখার বিষয়। তো এছাড়া কারণজিৎ রয়েছে, কিন্তু কারণজিতের যা বয়স হয়ে গেছে সে কতটা কন্টিনিউ করতে পারবে সেটা হচ্ছে একটা দেখার বিষয় হবে। তো এক্ষেত্রে আমি অবশ্যই চাইবো লারা শর্মা, যাকে বেঙ্গালুরু এফসি থেকে এবছরে কেরালা দলে নিয়েছে, তো সেই বাঙালি গোলকিপারকে অবশ্যই কেরালার গোলের তলায় দেখতে পেতে চাই। কারণ সচিনকে যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় লারা কিন্তু বেস্ট অপশান হতে পারে কেরালার জন্য। তো দেখা যাক পরবর্তী ম্যাচ থেকে লারা সুযোগ পায় কিনা। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো প্রথমেই কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন খাবড়াকে নিয়ে। তো তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম খাবড়া কিন্তু বল পায়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছে। এবার তোমাদের সকলেরই মনে প্রশ্ন যে তাকে কবে থেকে কোচ ব্যবহার করবে, কবে থেকে সে ম্যাচ খেলবে। এবার দেখো, বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে, ম্যাচ ফিটনেসের কাছে আসার চেষ্টা করছে। জামশেদপুর ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে, সে আদেও জামশেদপুর যাচ্ছে কিনা সেটারও কোনো আপডেট নেই। তো তার পরবর্তী যেটা ম্যাচ রয়েছে চেন্নাই ম্যাচ, তো চেন্নাই ম্যাচ থেকে চিন্তাভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে কোচ যখন ভালো মনে করবে তখনই কিন্তু খাবড়াকে ব্যবহার করবে। এখনই খাবড়াকে ব্যবহার করে দিলে কিন্তু সমস্যা বাড়তে পারে, কারণ আবারও যদি ইনজুরি জায়গায় লেগে যায় তাহলে কিন্তু পুরো সিজন আউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ধীরে চলো নীতি সেটাই গ্রহণ করা সবথেকে ভালো হবে খাবড়ার জন্য। তাতে একটা প্লেয়ার ইনজুরি থেকে বেঁচেও যাবে এবং অপশানও পরবর্তী সময় ইস্টবেঙ্গলের জন্য তৈরি হবে। তো সেক্ষেত্রে খাবড়াকে নিয়ে সেই জন্য কোনো রকম রিস্ক নিতে চাইছে না কোচ। তো অনেকেই তোমরা জানতে চাইছিলে খাবড়ার ব্যাপারে, আশা করি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পারলাম। এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ব্রাইট এনুবাকারেকে নিয়ে, তো ব্রাইটকে নিয়ে তো গুঞ্জন প্রচুর চলছে। তোমাদের যেরকমটা কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে ব্রাইট কিন্তু একজনের মেসেজের অ্যান্সার দিয়েছে, সে পরের সিজনে ফিরবে। এবার একজনের মেসেজের অ্যান্সার দিয়ে যদি ব্যাপারটা থেমে যেত সেখানেই কিন্তু কথাবার্তা সেই জায়গা পর্যন্ত থামতো, কিন্তু সেই জিনিসটা ব্রাইট নিজেই থামাতে চাইছে না। আগে দিয়েছিল একজনের মেসেজের রিপ্লাই, এখন কিন্তু একাধিক ফ্যান যার রয়েছে তার যেগুলো রয়েছে তাদের কিন্তু রিপ্লাই করছে, এবং সেখানে একটাই জিনিস, হ্যাঁ আমি ফিরবো, আবারও ভারতে ফিরবো, ইস্টবেঙ্গলে ফিরবো, এরকম একটা জিনিস অবশ্যই সেখানে ব্রাইট জানাচ্ছে। এবার এই ব্যাপারটা কোনো জায়গা থেকে আপডেট নয়, এটা কিন্তু ব্রাইটের কাছ থেকেই আপডেট। এবার দেখো, একটা প্লেয়ার ওপেন সোশ্যাল মিডিয়াতে এসে সে জানিয়ে দিচ্ছে যে পরের সিজনে আসবো, তার মানে কিছু হয়তো ম্যানেজমেন্ট কথাবার্তা তার সঙ্গে বলেছে, বা তাকে হয়তো কথাবার্তা বলে রাখা হয়েছে সামার ট্রান্সফার উইন্ডো যখন ওপেন হবে তাকে লোন ডিল অথবা পার্মানেন্ট ট্রান্সফারে কিন্তু তাকে নিয়ে আসার চিন্তাভাবনা থাকতে পারে। আমি বলবো ব্রাইটকে নিয়ে আসাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ তাকে সেন্টার ফরওয়ার্ডে যদি নাও খেলানো যায়, তাকে যদি কিছুটা নিচে থেকে খেলানো যায় সেটা কিন্তু একটা বেস্ট অপশান হবে। এবং নাইজেরিয়ান প্লেয়ার, তার পায়ের যে কাজ আমরা দেখেছি, তো সেক্ষেত্রে কিন্তু একটা বেস্ট অপশান হবে এএফসির জন্য, এবং পরবর্তী সিজনের কথাও তাকে নিয়ে ভাবা উচিত, কারণ বয়সটা কম, মাত্র 26 বছর বয়স। তো ইয়াং ফুটবলার, সামনে কিন্তু একটা বড় কেরিয়ার রয়েছে। এর আগেও কিন্তু ইস্টবেঙ্গলে দুর্দান্ত ফুটবল খেলেছে। তো পরবর্তী সময়ে যদি ব্রাইট আসে সেটা তো সবথেকে ভালো। তো দেখা যাক এই ব্যাপার নিয়ে ম্যানেজমেন্টের তরফ থেকে ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়, নাকি ব্রাইট নিজেই জানাচ্ছে সে যাতে ইস্টবেঙ্গলে আসতে পারে বা সে যাতে ভারতে আসতে পারে সেই জন্য সে জানাচ্ছে, সেটা পরবর্তী সময়ই আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই মুহূর্ত পর্যন্ত এইটুকুই আপডেট রয়েছে ব্রাইটের নিয়ে। তোমরা অনেকেই জানতে চাইছিলে, আশা করি সকলকে বোঝাতে পারলাম। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার আলেকজান্ডারকে নিয়ে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সকালের দিকেই যে আলেকজান্ডার কিন্তু আজকেই মোটামুটি চলে আসবে এবং কাল থেকেই
সে জোর কদমে ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ারদের সাথে অনুশীলন শুরু করে দেবে। তো ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকে সেই জিনিসটাই আপডেট দেওয়া হয়েছে। আলেকজান্ডার কিন্তু সরাসরি জামশেদপুরে চলে এসেছে এবং জামশেদপুর থেকেই কিন্তু তার লাল হলুদের জার্নি শুরু করে দিচ্ছে। পরের ম্যাচে যদি আমরা ডিফেন্সের দুজন বিদেশিকে একসাথে দেখি অবাক হব না। তো ম্যাচ রিভিউ বা কোন প্লেয়াররা খেলবে কোন প্লেয়াররা খেলবে না সেই নিয়ে ডিটেলস ভিডিওতে কিন্তু অবশ্যই আলোচনা করব এই আলেকজান্ডারকে নিয়ে। এবার অনেকেই বলছিলে যে আলেকজান্ডার খুব একটা ভালো অপশান নয়, তো হিজাজিকে নিয়েও এই একই কথা বলা হয়েছিল, হিজাজি খুব একটা ভালো অপশান নয়। তো কোচের উপর ভরসা রাখো, আমি যেই জিনিসটা বারবারই বলি, এবং কোচ যে সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়ে আসছে সেগুলো কিন্তু খুব ভালো। এর আগেও আমরা শুনেছিলাম জর্ডান এলসে মারকুটে ডিফেন্ডার, মেরে পা ভেঙে দেবে, এরকম একটা ব্যাপার। তো জর্ডান এলসে খুবই মাথা ঠান্ডা রেখে যে কটা ম্যাচ খেলেছিল। হিজাজি মাহেরকে নিয়ে তো আমরা কিছু জানতামই না, তখন বলা হয়েছিল একটা লম্বা দেখে প্লেয়ার নিয়ে আসা হয়েছে। তো হিজাজি যে রাজাজি হয়ে উঠেছে দিনে দিনে সেটা কিন্তু সে প্রমাণ করেছে। এবার আলেকজান্ডার তার সেরা খেলাটা দেখানোর পালা, তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো জামশেদপুর ম্যাচ থেকেই। এবার জামশেদপুর ম্যাচেই তাকে নিয়ে প্রচুর প্রত্যাশা করো না, একটাই জিনিস বলছি, এতটা প্রত্যাশা করো না, কারণ আজকে এসেছে, কালকে প্রথম অনুশীলন করবে, একটা জেট ল্যাগের ব্যাপার রয়েছে। তারপর কোচ কতটা তাকে সময় দেবে সেটা হচ্ছে একটা দেখার বিষয় থাকবে। তো কোচের হাতে অপশান আরেকটু বাড়লো, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।